নমস্কার, আমি সোমা। সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে, এখন তো নতুন ফুলকপি বের হয়েছে, সেই নতুন ফুলকপি আলু দিয়ে সামান্য কয়টা গোবিন্দভোগ চাউল দিয়ে আমি নিরামিষ একটা রেসিপি বানাবো। এখানে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে, আর নিয়েছি দুটো ছোট সাইজের দুটো ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন জলে আমি ভাপ দিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে। আর এখানে চা চামচের 3 চামচ পরিমাণ গোবিন্দভোগ চাউল আছে। আর রান্নাটা করার জন্য এমন কোনো বেশি মশলা লাগবে না, কারণ গোবিন্দভোগ চাউল দিলে ওই চাউলটারই নিজস্ব একটা গন্ধ থাকে। এখানে নিয়েছি আমি কিছুটা আদা আর কয়টা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই পাশে আমার এটার মধ্যে রান্নাটার মধ্যে লাগবে জিরের গুঁড়ো, গরম মশলা। তবে এগুলো তো গুঁড়ো করা আছে, সেই জন্য আর দরকার নেই। প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি রান্নাটা করতে আমার যতখানি তেলের প্রয়োজন, সম্পূর্ণ তেলটা কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। কারণ ফুলকপিটা একটু বেশি তেলে ভেজে তুলে নিলে ফুলকপিগুলো খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব ভালো হয়। তার জন্য আমি সবসময় আলু ফুলকপি দিয়ে কোনো কিছু রান্না করলে ফুলকপিটা একটু বেশি তেলে আগে ভেজে তুলে নিই। এভাবে করে দেখবেন, তারপর বাদবাকি যে তেলটা থাকবে সেই তেলে বাকি রান্নাটা করে নেওয়া যায়। ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো আবারও। নুনটা যার যার পছন্দ মতো দিবেন। কেউ নুন একটু বেশি খায়, কেউ একটু নুনটা কম খায়, যার যার পরিমাণ মতো দিয়ে দেবেন। আলুগুলোকে আমি একটু ঢেকে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, এদিকে ভাজাও হয়ে গেছে। বাস আলুগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি। এবার দেখুন আমার তেলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য কয়টা গোটা জিরে। দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাউলটাকে আমি আগেই ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই চাউলটা এবার তেলের মধ্যে একটু ভেজে নেব। যখন একটু চাউলটা ফেটে আসবে তখনই বোঝা যাবে চাউলটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, চাউলগুলো কিন্তু ফুটে গেছে। এবার আমি যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেব, না হলে এটা আদাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য একটু, হাফ চামচের চাইতেও কম একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এই দিয়ে মশলাটাকে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষানোর পর আমি
এই যে দেখুন, এবার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। এবার আমি আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম যে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। অল্প সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে সিদ্ধ করলে কি হয়, খুব সুন্দর একটা সবজিগুলো মজেও যায় আর রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। আমি আর সামান্য একটু নুন এখানে অ্যাড করে দিলাম, কারণ ফুলকপি আলুর মধ্যেই আমি ভাজার সময় নুনটা দিয়েছি। এবার আর একটু নুন লাগবে, সেজন্য আর অল্প নুন আমি ব্যবহার করলাম। এবার আমি এখানে একটু গরম জল ব্যবহার করছি। আর গরম জল কিছু কিছু রান্নায় যদি গরম জলটা ব্যবহার করা যায়, তবে কিন্তু রান্না টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। বাস দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এবার চাউলটা সেদ্ধ হবে, অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন চাউলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু নিরামিষের দিন খুব ভালো লাগে খেতে। আর সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনিটা দিলে ভালো লাগে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটাও আমি বেশি দেইনি, কিন্তু অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না। বাস রান্নাটা রেডি। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তবে আলু ফুলকপির তরকারি গোবিন্দভোগ চাউল দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিরামিষের দিন বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এখন তো নতুন ফুলকপির টেস্টেই একটু অন্যরকম থাকে। এখন পুরনো হয়ে গেলে যে টেস্ট আর নতুনের সময় তার টেস্টটা কিন্তু অন্য থাকে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।